সমস্ত হিন্দুদের কিন্তু একটা জিনিস সবার জানা আছে, তার নিজস্ব গোত্র। হিন্দু ধর্মের গোত্র অনুযায়ী কিন্তু তার প্রত্যেকের কুলদেবী, মানে বাড়িতে বা যে দেবতারা থাকে, বাড়িতে যে ঠাকুরঘর থাকে, প্রত্যেকের বাড়ি কিন্তু কুলদেবী আলাদা আলাদা। চলুন আজকের বেঙ্গলি স্বাস্থ্য কথায় সেই সম্বন্ধে কিছুটা জানা যাক। যদি আপনার না জানা থাকে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনার গোত্র অনুযায়ী আপনার কুলদেবীকে জেনে নিন। হিন্দু ধর্মে গোত্র অনুযায়ী কুলদেবী বা কুলদেবতার ধারণা মূলত পারিবারিক ও বংশানুক্রমিক। সাধারণত একটি গোত্রের নির্দিষ্ট কুলদেবী বা কুলদেবতা থাকে, যাদের সেই গোত্রের মানুষ উপাসনা করে। তবে এটি অঞ্চলভেদে এবং পারিবারিক ঐতিহ্য অনুসারে পরিবর্তিত হতে পারে। কিছু প্রচলিত গোত্র ও তাদের কুলদেব এবং কুলদেবী। প্রথমত জানব ভরদ্বাজ গোত্রের কুলদেবী হচ্ছে মা দুর্গা এবং ভদ্রকালী। কাশ্যপ গোত্রের কুলদেবতা হচ্ছে বিষ্ণু বা নারায়ণ। শাণ্ডিল্য গোত্রের কুলদেবী হচ্ছে লক্ষ্মী বা গায়ত্রী দেবী এবং বশিষ্ঠ গোত্র এই কুলদেবতা হচ্ছে শিব বা ভগবান রাম। এবং গৌতম গোত্রের কুলদেবী হচ্ছে মা পার্বতী বা গঙ্গা। এবং অত্রি গোত্র কুলদেবী হচ্ছে অন্নপূর্ণা বা দুর্গা। অঙ্গিরস গোত্র কুলদেবী হচ্ছে সরস্বতী বা চণ্ডী। আর কৌণ্ডিন্য গোত্রের কুলদেবী হচ্ছে মহালক্ষ্মী বা দুর্গা। এছাড়াও অনেক পরিবার তাদের নিজস্ব পারিবারিক কুলদেবী বা কুলদেবতা পূজা করে, যা প্রজন্ম ধরে চলে আসছে। যিনি নির্দিষ্ট কোনো গোত্রের কুলদেবী বা কুলদেবতা জানতে চান, তবে পারিবারিক বা স্থানীয় পুরোহিতের সঙ্গে পরামর্শ করেও নিতে পারেন, তাহলে এটা ভালো হতে পারে। এবং আমরা যে কুলদেবতা বা কুলদেবী পুজো করি সেটি হচ্ছে কয়েকশো বছর ধরে বংশ পরম্পরাভাবে চলে আসছে। আর যারা একেবারে জানেন না যে তাদের গোত্র অনুযায়ী তা কী দেবতা পুজো করবেন, কনফিউজ, তাহলে এই ভিডিওটি আপনি ফলো করতে পারেন।